উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মানবাধিকার বাস্তবায়ন কমিটি একটা উল্লেখযোগ্য সংগঠন। এই কারণে যখন মানুষ তার অধিকার হারিয়ে ফেলেন এবং মানুষ যখন বঞ্চিত হয় তখন মানবাধিকার প্রশ্ন আসে। মানুষের অধিকার থেকে বঞ্চিত তখন মানুষ সেটা রুখে দাঁড়ায়। এবং বিগত দিনে আমরা দেখেছি এই মানবাধিকার লঙ্ঘন করেছে দীর্ঘ 16 বছর আমরা সেখান থেকে বঞ্চিত ছিলাম। সবাই সাংবাদিক বলেন বা জনগণ বলে, রাজনৈতিক সংগঠন বলে, বিভিন্ন সামাজিক সংগঠন, সবাই বঞ্চিত ছিলাম। সেখান থেকে মুক্তি পেয়ে একটা গণতান্ত্রিক সরকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে আমাদেরকে সুন্দর রাষ্ট্র গঠন করা সবার সহযোগিতা আমরা কামনা করছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন প্রকল্প নিয়েছেন, আপনাদের দৃষ্টিগোচর হয়েছে, যেখানে উনি বক্তব্য রেখেছেন বিভিন্নভাবে যে মানবাধিকার, মানুষের অধিকার আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। যে স্থানে যে শ্রেণীতে যে বসবাস করছে তার সঠিক অধিকারটুকু যাতে পায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই সরকার। আমরা সবার সহযোগিতা কামনা করছি। আমরা অধিকার যদি প্রতিষ্ঠা করতে পারি তখন দেখো দেশ সামনের দিকে এগিয়ে যাবে। সেখানে বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন কিছুই থাকবে না এবং সবার সমন্বয়ের মধ্যে একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। মহানগর সংস্থা যারা কাজ করছেন আমরা বিশ্বাস করি তারা মানুষের অধিকারটুকু তুলে ধরবেন এবং সেই অধিকারে তুলে ধরতে গিয়ে অনেকেই বিভিন্নভাবে বিপদে বঞ্চিত হয়েছে এবং লাঞ্ছিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এখন আপনাদের সেই সুযোগ হয়েছে মুক্ত স্বাধীনতা, মুক্ত সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতার মধ্য দিয়ে আপনাদের কথা বলার অধিকার বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসতে হলে আপনাদের সুবিধা সবচেয়ে বেশি আমরা মনে করি। এখানে যারা আমাদের অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহিলা জেলা পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন যুদ্ধে আপনারা আমাদের পাশে আসবেন। ইনশাআল্লাহ আমরা সার্বিক সহযোগিতা আপনাদের করব। আমরা চাই এই মহিলারা যারা মানুষের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, জনগণের অধিকার নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই এবং আমাদের সরকারের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই হলো মানুষের কাজ করা। ইতিমধ্যে মাননীয় প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিদেশে অবস্থান করেছিলেন প্রায় 17 বছর। আপনারা জানেন কেড়েছিলেন বিদেশে। সেই কারণে উনি প্রবাসে দেখেছেন মানুষের অধিকার, মানবাধিকার এই সংগঠন, সেই সংগঠনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে বিভিন্ন দেশ, যে সমস্ত দেশ উন্নয়নের শিখরে অবস্থান করেছে, মানুষের অধিকারের জন্য কাজ যারা করেছে তাদেরকে সবসময় মূল্যায়ন করে থাকে। ইনশাআল্লাহ আমাদের সরকার আপনাদেরকে মূল্যায়ন করবে এবং আপনাদের এই কাজের মধ্যে দিয়ে আমরা মানুষের অধিকার বুঝে দিতে চাই। মানুষের অধিকার যে জায়গা থেকে, যে শ্রেণী থেকে, যে অফিস থেকে হোক, সবার অধিকার আমরা বুঝে দিতে বদ্ধপরিকর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে জানেন আগামী 17 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী মহিলা আসবে সেগুলোকে আমাদের একটা মিটিং ডিসি অফিস আছে, যেদিন আমি চলে যাবো। আমি দুঃখিত আপনাদের সবার বক্তব্য